আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকের ব্লগে থাকছে কুয়াকাটা A to Z ব্লগ। নতুন নতুন জায়গা ভিজিট করলাম, তো আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব। তো আমরা যেহেতু সকালে অনেক সকাল সকাল খুলনা থেকে রওনা দিছি, তো বরিশালে এসে আমরা নাস্তা করতেছিলাম। আপনাদের ভাইয়া পরোটা, ডাল ভাজি আর কালা ভুনা নিছে, আর আমি ভর্তা আর ভাত। আমার তো ভাত না হলে চলেই না। তো জুনাইরাও বাবার সাথে পরোটা খাচ্ছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো একদম বরিশালের যে গোল চত্বরটা, ওইখানেই আমরা নাস্তাটা শেষ করলাম। দেন আবার যাত্রা শুরু করলাম। তো কুয়াকাটার রাস্তা অনেক বেশি সুন্দর খুলনা থেকে যাওয়ার সময়। তো অনেকগুলো ব্রিজ আছে, ব্রিজগুলো আমার খুবই ভাল লাগে, যেমন পায়রা সেতু, তারপরে চিনমৈত্রী সেতু আছে একটা। তো দেখতে দেখতে কুয়াকাটার কাছাকাছি চলে আসছি আমরা। তো সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা যাচ্ছিলাম। তো গান দিলে কপিরাইট খায়, এই জন্য গান আর দেইনি। তো আমি সবসময়ের জন্য আমরা যখন লংয়ে যাই, ম্যাক্সিমাম সময় দুইজনে অনেক বেশি রং ঢং করতে করতে যাই। তো জুনাইরা ঘুমাই গেছিল। ওর সবসময় অভ্যাস পিছনের সিটে, ওর ছোটোবেলা থেকে ঘুমানো অভ্যাস। তো যেহেতু একদম ভোরবেলা উঠছে, আমরা 5টার সময় রওনা দিছি। সকাল সকাল রওনা দিলে হয় কি, জ্যামটা কম হয়, সেই ক্ষেত্রেই আমরা খুব ভোর ভোর রওনা করি। দেন আমার খুব পা ব্যথা করতেছিল, এই জন্য আপনার ভাইয়া পা টিপে দিচ্ছিল। তো এই ভিডিওটা ছাড়ার পরে অনেকে অনেক মন্তব্য করছে, আসলে সেরকম কিছু না। এটা আমার পা ব্যথা করতেছিল, যেহেতু লম্বা জার্নি, এই কারণেই সে আমাকে একটু করতেছিল। যাই হোক, ভালোবাসা যেন সারা জীবন এরকম থাকে আপনার ভাইয়ার আমার প্রতি। তো দেখতে দেখতে এই যে কুয়াকাটা একদম 0 পয়েন্টে চলে আসছি। সামনে ওই যে সমুদ্র দেখতে পাচ্ছেন। তো আমার মেয়ে খুব বেশি সমুদ্র পছন্দ করে, এই জন্য হুট করে ডিসিশন নিয়ে নিলাম যে কুয়াকাটা যাব। তো এই সিজনটাতে কুয়াকাটাতে ভালোই লাগে, কারণ ঢেউগুলো বড় থাকে। যেহেতু এটা কিছুদিন আগের ভিডিও, একটু বর্ষা সিজনে কুয়াকাটার একটু বড় বড় ঢেউ থাকে। উইন্টারের সময় একদম সাগর শান্ত থাকে। সেই কথা চিন্তা করেই এই সময় হুট করে ডিসিশন নিলাম। জুনাইরা সেকেন্ড টার্ম পরীক্ষার পরে গিয়েছিলাম। তো ভাবলাম একটা ব্লগের মধ্যেই আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। দেন এই যে আমরা আমাদের রেজর্টে চলে আসছি। তো আমি সবসময়ের জন্য কুয়াকাটা